হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমি জেনারেলি এরকম কথা বলে কোনোদিন ভিডিও স্টার্ট করি না, এবং আমি জানি এই কথাটার জন্য ভিডিওটাতে হয়তো ভিউজও কম পড়বে। কিন্তু আজকে এই কথাটা বলে ভিডিওটা স্টার্ট করতে বাধ্য হচ্ছি, কারণ হ্যাঁ, এই ভিডিওটা সবার জন্য নয়, এই সিনেমাটা সবার জন্য নয়। এই সিনেমাটা শুধুমাত্র তাদের জন্য যারা একটা সিনেমা দেখার পর সেই সিনেমাটাকে বহুদিন নিজের ভেতরে রাখতে চায়। এই সিনেমাটা তাদের জন্য যারা এর গল্প দেখে, টুইস্ট দেখে নিজের রাতের ঘুমটাকে ওড়াতে পারবে। আপনি যদি সেরকম ধরনের অডিয়েন্স হন, যান গিয়ে সিনেমাটা দেখুন অ্যান্ড থ্যাংক মি লেটার। কিন্তু শুধু থ্যাংক ইউ বললে হবে না, কমেন্টে এসে জানাতে হবে যে সিনেমাটা আপনাদের কিরকম লাগলো, যাতে ইন ফিউচার আমি আরো এনকারেজ হই এরকম ধরনের সিনেমা দেখতে, এরকম ধরনের রেকমেন্ডেশন আপনাদের জন্য নিয়ে আসতে। এই সিনেমাটা দেখার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, দুর্বল মানুষেরা এই সিনেমাটা থেকে একটু দূরে থাকবেন, তাহলে আপনাদের শরীরের জন্য ভালো। এবং দ্বিতীয়ত, উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। একটু কষ্ট করে যদি দেখে নিতে পারেন, এটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়ে যাবে। এবার আপনি বলবেন সব তো বুঝলাম, থ্যাংক ইউ বলবো, দুর্বল মানুষেরা দূরে থাকবো, কিন্তু আমরা চারটে দোকানে কম্পেয়ার না করে একটা প্লাস্টিকের জলের বোতলও কিনি না। তোমার কথায় গোটা একটা সিনেমা দেখে নেবো, কিন্তু তার আগে বেসিক ইনফরমেশন গুলো দাও, যে সিনেমাটা দেখতে পাবো কোথায়, সিনেমাটার গল্পটা কি, যাতে একটু ইন্টারেস্টটা গ্রো করে। সব বলছি। এর গল্পটা যদি বলি, চারটে মানুষের গল্প, একটা পরিবারের গল্প, যে পরিবারে চারটে লোক থাকে, মা বাবা দুই ভাই, ছোট ভাই বড় ভাই, তাদের দুই ভাইয়ের মধ্যে খুব মিল। ছোট ভাই বড় ভাইকে অ্যাডমায়ার করে, তার মতো হতে চায়, কিন্তু হঠাৎ করে বড় ভাই একদিন কিডন্যাপ হয়ে যাচ্ছে ছোট ভাইয়ের সামনে। ছোট ভাই চেয়েও কিছু করতে পারছে না, কিন্তু হঠাৎ করে 19 দিন বাদে সেই বড় ভাইকে কিডন্যাপাররা বাড়িতে ছেড়ে দিয়ে যায়, কোনো টাকা পয়সাও চায় না। এবার বাড়িতে ফেরার পর শুরু হয় আসল গল্প। বাড়িতে ফেরার পর ছোট ভাই দেখতে পায় যে এই সেই বড় ভাই নয় যাকে আমি চিনতাম, এই সেই বড় ভাই আর নেই যে হারিয়ে গেছিল। তাহলে এটা কে? এর রহস্য কি? কিডন্যাপার কে বা কারা? কেন নিয়ে গেল, কেনই বা দিয়ে গেল, কোনো টাকা পয়সা কেন চাইলো না? এই সবকিছু রহস্য জানতে গেলে আপনাকে 1 ঘন্টা 50 মিনিটের এই ছোট্ট সিনেমাটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে, উইথ ইংলিশ সাবটাইটেল। সিনেমার নাম ফরগটেন। এবার যখন একটা সিনেমা দেখি, আমি প্রথমেই বললাম যে সিনেমাটা আপনি ভেতরে অনেকদিন রাখতে চাইবেন, কিন্তু কেন, তার কারণ কি? এর গল্প, এর গল্প এবং এর গল্পের যে লেয়ার, সেই লেয়ার গুলো দেখে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই, রাইটার তোমরাই। হইচইতে যারা লেখে তারা রাইটার নামেই, তারা রাইটার নয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল গল্প, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল রাইটার। যে গল্পটা আপনাকে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেই গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনার রাতের ঘুমটা উড়াতে পারবে। এবং এই গল্পের যে টুইস্ট আছে, যে লেয়ারিং গুলো করা হয়েছে, যে মজাটা আপনাকে দেয়। আমরা নাই ফেসটা অনেক সময় ইউজ করি যে লাস্টের 30 মিনিট আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা দেখার পর সেটা আমি বলতে পারবো না। এই সিনেমাটা দেখার পর আমাকে বলতে হবে 1 ঘন্টা 50 মিনিটই আউটস্ট্যান্ডিং, শুরু থেকে শেষ। এই সিনেমাটা আপনাকে আলাদা একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং এই সিনেমার ট্রিটমেন্ট, খালি গল্প ভালো হলে হবে না, ট্রিটমেন্টও ভালো হতে হবে। এবং এই সিনেমার ট্রিটমেন্ট দুটো এরা দেখাচ্ছে, 20 বছর আগের, 20 বছর পরের। লুক অ্যান্ড ফিলের মাধ্যমে সিনেমাটোগ্রাফার দুটো এরাকে যেভাবে আলাদা করেছে, যেভাবে ক্যাপচার করেছে, যেভাবে এরাটা ক্রিয়েট করেছে, সেটা দুর্দান্ত। ওই অথেন্টিকেশনটা মেনটেন করে, রুটনেসটা মেনটেন করতে পারে। এবং যেভাবে এই দুটো এরার মধ্যে শিফট করেছে, বারবার জাম্প করেছে, সেটা না কোথাও গিয়ে আপনার মনে হয় না যে ফোর্সফুল, বা কোথাও গিয়ে জাম্পটা আপনার জার্ক বলে মনে হয় না। এডিটারের তারিফ এখানে আপনি করবেন। আপনার মনে হবে যে হ্যাঁ বস, এই লেভেলের এডিট হওয়া উচিত, এই লেভেলের সিনেমাটোগ্রাফি হওয়া উচিত, এই লেভেলের রাইটিং হওয়া উচিত। এই সিনেমাটা থ্রিলার সিনেমা, কিন্তু একটা টাইমের পর সিনেমাটা ইমোশনাল একটা জোনে কনভার্ট হয়। যখন ওই ইমোশনাল জোনে কনভার্ট হয়, আপনি অটোমেটিক্যালি কাঁদতে শুরু করবেন। আপনি নিজেকে ভাবতে শুরু করবেন যে ভাই, একটা মানুষ কোন পরিস্থিতিতে গেলে এরকম কাজ করে, এবং একটা ভুল একটা মানুষের সারাটা জীবন নষ্ট করে দিতে পারে, সেটা কিভাবে, সেটা এই সিনেমাটা আপনাকে ভাবতে বাধ্য করে। এই সিনেমার যে ইমোশনাল আর্ক, সেটা আপনার হঠাৎ করে মনে হবে একটা থ্রিলার সিনেমা দেখতে দেখতে আমার চোখে জল কেন পড়ছে। এই ফ্যামিলিটার সাথে, এই বাচ্চাটার সাথে, এই মা বাবাটার সাথে, এই ছেলেটার সাথে, এই মেয়েগুলোর সাথে কেন আমি কানেক্টেড ফিল করছি। এই টুইস্ট অ্যান্ড টার্নস আপনাকে রাতে ঘুমাতে দেবে না, বিশ্বাস করুন। প্রত্যেক পদে যে টুইস্ট আছে, বিশেষ করে ইন্টারভেলে একটা টুইস্ট আছে, ওই টুইস্টটা দেখার পর আপনি নিজেকে বলেন হোয়াট দ্য ফাক, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এটাই আপনার মনে হবে, এই ল্যাঙ্গুয়েজটাই আপনার বেরোবে যে হোয়াট দ্য ফাক, এটা কি দেখাচ্ছে, আমার মাথা আর প্রসেস করতে পারছে না বস, এবার সলভ করো। একটার পর একটা টুইস্ট, এবং যে টুইস্ট গুলো প্রেডিক্টেবল তো নয়, সেই টুইস্ট গুলো আপনি ধারণাতেও ভাবতে পারবেন না যে টুইস্ট কি লেভেলের টুইস্ট। এবং টুইস্ট গুলো দেখার পর যারা যারা ওল্ড বয় দেখেছেন, কাল্ট ক্লাসিক কোরিয়ান থ্রিলার চৈমিন সিক ছিল, সেই সিনেমাটা যারা, সেই মাস্টারপিসটা যারা দেখেছেন,
তারা না এই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবেন, এই টুইস্টার সঙ্গে রিলেট করতে পারবেন। আমি বলছি না যে সেম, কিন্তু টুইস্টার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। ওই ওল্ড বয় সেই ভাইবটা আপনি পাবেন। আউটস্ট্যান্ডিং সিনেমা। এই এই সিনেমার যারা পারফর্মার এই সিনেমার, তারা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনার ফিল করতে ইচ্ছা করবে। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমাতে কে বলে ক্যারেক্টার বিল্ড আপ করা যায় না, কে বলে ইমোশনালি কানেক্টেড করা যায় না, কে বলে ক্যারেক্টার গুলোকে শেপ দেওয়া যায় না, সেই ক্যারেক্টার গুলোকে ফিল দেওয়া যায় না। 1 ঘন্টা 50 মিনিটে এই সব কিছু এই সিনেমাটা করতে পারে, তবেই একটা সিনেমা পারফেক্ট হয়, লেজেন্ড হয়। এই সিনেমাটা সিনেমাটোগ্রাফি, এডিটিং, পারফরমেন্স, টুইস্ট, যেভাবে সিনেমাটা এগোয়, তার রাইটিং, লুক অ্যান্ড ফিল, এরা ক্রিয়েশন আউটস্ট্যান্ডিং। জাস্ট মাস্টারপিস বলে মনে হবে, মাথা খারাপ করে ছেড়ে দেবে। এবং যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, যারা নিজের মাথাটাকে খাটাতে পছন্দ করেন, স্পুন ফিট করে দেওয়া পছন্দ করেন না, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট 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 ওয়াচ। এবং এর যে এজ অফ দ্য সিট মোমেন্ট, এর যে টেনশনের মোমেন্ট, সেটা এতটাই এজ অফ দ্য সিট, এতটাই টেনশনের মোমেন্ট, টুইস্ট গুলো এতটাই শকিং, যার জন্য আমি বললাম যে দুর্বল মানুষেরা প্লিজ এর থেকে দূরে থাকবেন। কারণ এই টেনশনটা অনেকে নিতে নাও পারে, এই ইমোশনটা অনেকে নিতে নাও পারে। এই সিনেমাটা আপনাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেয়। এই ধরনের সিনেমা যেগুলো অডিয়েন্সের বহুদিন মনে থাকে। ফরগটেন, এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। কারণ এই সিনেমাটা 2017 সিনেমা, অনেকেই হয়তো দেখেছেন। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।